আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ্দিন ইসলাম। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের সরণ ও দূরত্বের পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন বোর্ড প্রশ্নে একটা বা দুইটা শর্ট অঙ্ক আসে এবং ব্রড প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সরণ ও দূরত্বের পার্থক্য। সরণ হলো বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব, আর দূরত্ব হলো বস্তু মোট যে পথ অতিক্রম করে সেটা হলো তার দূরত্ব। এখন আমরা কয়েকটা গাণিতিক সমস্যা তৈরি করছি, সেগুলো আমরা সমাধান করলে সহজেই সরণ ও দূরত্ব সম্পর্কিত যে প্রশ্ন থাকবে সেগুলো সমাধান করতে পারবো। যেমন 1 নম্বর প্রশ্নটা হলো, একটি বস্তু পূর্ব দিকে 4 মিটার যে উত্তর দিকে 3 মিটার গেল, দূরত্ব ও সরণের পার্থক্য কত? একটি বস্তু দক্ষিণ দিকে 10 মিটার যে পশ্চিম দিকে 8 মিটার গেল, পার্থক্য কত? 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তু 1/4 অতিক্রম করলো, দূরত্ব ও সরণের পার্থক্য কত? একইভাবে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তু অর্ধেক অতিক্রম করলো, তো আমাদের একই দূরত্ব সরণ। 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি বস্তু 2 বার অতিক্রম করছে, দূরত্ব সরণের পার্থক্য। 6 নম্বরটা ইম্পর্টেন্ট। একটি বস্তু উত্তর দিকে 5 মিটার গেল, তারপর পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর উত্তর দিকে 8 মিটার গেল, দূরত্ব সরণের পার্থক্য। আমাদের আরেকটা প্রশ্ন হলো, পশ্চিম দিকে 6 মিটার, তারপরে দক্ষিণ দিকে 14 মিটার যাওয়ার পর আচ্ছা, এখানে আমাদের পশ্চিম দিক হবে, পশ্চিম দিকে 10 মিটার গেল। ঠিক আছে, এখন আমরা সমাধান করার জন্য আমরা আগে প্রথমে তো একটা গ্রাফ অঙ্কন করে নেব। এরকম অক্ষ, আমাদের সবার উপরের দিকে হলো উত্তর দিক, এটা হলো আমাদের দক্ষিণ দিক, সবাইকে আমরা আট করতে পারি। এগুলো হলো আমাদের পূর্ব দিক, এটা হলো আমাদের পশ্চিম দিক, এটা মূল বিন্দু 0 0। কারণ আমাদের প্রথম বস্তুটা পূর্ব দিকে 4 মিটার, আমরা এই দিকে 4 মিটার নিব, এই বিন্দু ধরলাম 4 মিটার। এখান থেকে আমাদের কোন দিকে গেল? উত্তর দিকে, মানে এই দিকে কয় মিটার? 3 মিটার। এদিকে হলো 3 মিটার বি বিন্দু। তাহলে আমাদের সরণটা হবে কি? ওবি। এটা আমাদের যদি ও ধরি, তাহলে আমাদের সূত্র হবে, আমাদের এখানে কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা তার অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি জানি আমরা? অতিভুজ সমান হইল √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমির মান হলো 4 স্কোয়ার, 3 স্কোয়ার, 16 + 9, √ 25 সমান কত হলো? 5। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যদি সবাই বুঝতে পারছো। এখন 2 নম্বরটা হবে, 2 নম্বরটা কিভাবে হবে? আমাদের বলছে 2 নম্বরটা হলো, একটি বস্তু দক্ষিণ দিকে 10 মিটার। আমাদের চিত্রটা হবে এখন কোন দিকে যাবো আমরা? দক্ষিণ দিকে। এখান থেকে দক্ষিণ দিকে আমরা 10 মিটার গেলাম এই পর্যন্ত। এরপরে আমরা পশ্চিম দিকে যাব 8 মিটার। পশ্চিম দিকে আমাদের এই দিক 8 মিটার যাব, বি বিন্দু, এটা 8 মিটার হবে। তাহলে আমাদের সরণটা হবে ওবি। একই রকমভাবে এখানে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, ওবিটা হলো অতিভুজ। ওবি সরি আমরা এটাই পুরোটা সমাধান করি। ওবিটা হবে আমাদের √ আমরা সরণ বের করতেছি এখন। ওএ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, 10 স্কোয়ার 8 স্কোয়ার 164 সমান, ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে? (12.8) আর আমাদের দূরত্ব, এটা হলো আমাদের সরণ ওবি। দূরত্ব কিন্তু আমাদের মোট কত? 10 আর 8 যোগ করলে হবে 18 মিটার। ঠিক আছে না? আর পার্থক্য হবে দূরত্ব 18 মিটার মাইনাস সরণ হলো 12.8, বিয়োগ করলে হবে 5.2 মিটার। আমরা যে আগের প্রশ্নটা করছি, আমরা পার্থক্যটা করি নাই, শুধু সরণ বের করছি। আমাদের 5 মিটার আসছিল, আমাদের সরণটা হলো কত? এখানে 4, এখানে 3, 5 মিটার আসছিল। সরণ 5 মিটার, আর দূরত্ব হলো 4 আর 3 যোগ করে কত? 4 আর 3 যোগ করে হয় 7 মিটার। আর পার্থক্য হবে 7 থেকে 5 বিয়োগ করলে 2 মিটার। সবাই কি বুঝতে পারছো 1 নম্বরটা কীভাবে করতে হবে? আমরা 2 নম্বরটা করছি, সরণ আসছে 12.8 মিটার, আর দূরত্ব আছে 10 আর 8 যোগ করে 18 মিটার। পার্থক্য বিয়োগ করলে হয়ে যাবে।
এখন আমরা তিন চার করবো। 3 নম্বরটা হলো আমাদের 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ব্যাসার্ধ সাধারণত আর্ধা প্রকাশ করে, ব্যাসার্ধ আর সমান হলো 5 মিটার। একটি বস্তু 1/4 অতিক্রম করলে সরণ ও দূরত্বের পার্থক্য। আমরা জানি যদি এক বৃত্তাকার পথে 1/4 3/4 অতিক্রম করে, তাহলে আমরা জানি সরণ কি হবে, ব্যাসার্ধ √2 মানে r√2, ঠিক আছে না? এখানে আমাদের r এর মান হলো কত, 5 × √2। ক্যালকুলেটর যদি আমরা বের করি, 5 × 1.4142 আসবে আমাদের 7.071 মিটার। আর দূরত্ব হবে কত, দূরত্ব হবে আমাদের যা বলছে তার সাথে পরিধি। দূরত্ব হলো আমাদের 1/4 মানে 1/4 মানে 4/1 পূরণ 2πr 1/4 2 পাই মান 3.1416 আর এর মান কত আমাদের 5। এটা যদি আমরা ক্যালকুলেটরে সবগুলা গুণ করে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে হলো উত্তর আসতেছে হলো উত্তর আসবে আমাদের 7.8 7.854 মিটার। তাহলে আমরা অবশ্যই পার্থক্য বের করতে পারবো। পার্থক্য 7.854 মাইনাস 7.071। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 3, এটা হবে 8 মানে 15, এখন 1 7 0.783 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 4 নাম্বারটা করতে পারবো। এখানে অর্ধেক, আমরা কি জানি, যদি অর্ধেক হয় ব্যাসার্ধ, আচ্ছা আমরা 4 নাম্বারটা সমাধান করি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো সবাই? 4 নাম্বারটার জন্য ব্যাসার্ধ কিতে প্রকাশ করে, ব্যাসার্ধ r সমান কত, ব্যাসার্ধ r সমান আমাদের 10 মিটার। তাহলে কি হচ্ছে, অর্ধেক গেছে, সরণ কি হবে, যদি অর্ধেক অতিক্রম করে আমরা জানি সরণ সমান হলো 2r। সবাই কি জানি, আমরা প্রথম ক্লাসে গতি চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমরা এই সম্বন্ধে অনেক আলোচনা করেছি। আর এর মান 20 মিটার। এখন দূরত্ব কি হবে, দূরত্ব হবে হাফ মানে অর্ধেক কিন্তু হাফ পূরণ 2πr হাফ। আমরা শুধু এই 2 কাটা দিতে পারি, আমরা πr থাকে, পায়ের মান 3.1416 আর এর মান 10 31.416 মিটার। তো পার্থক্য কত হবে, পার্থক্য 31.416 মাইনাস 20 11.416। ঠিক আছে, অর্ধেক অতিক্রম করছে দেখে আমাদের দূরত্ব কিন্তু যে যতবার বলবে তার সাথে পরিধি 2πr গুণ। আর সরণটা হবে অর্ধেক হলে 2r, আর যদি 1/4 বলে 3/4 বলে তাহলে r√2। আমরা একইভাবে 5 নাম্বারটা করতে পারবো। 5 নাম্বারটা কীভাবে করবো, আচ্ছা এখানে 1/4 বলছে, এটা যদি বলতো আমাদের 3/4 তখন আমাদের সরণটা কিন্তু r√2 হইতো, কিন্তু আমাদের দূরত্ব কি হইতো, দূরত্ব হলো 3/4 বলছে 3/4। দূরত্বটা তো এরকমভাবে 3/4 পূরণ 2πr, দূরত্ব কিন্তু চেঞ্জ হইতো। আমাদের সরণ কিন্তু সরণ হলো r√2, এটা হয়তো সরণ, এটা হয়তো আমাদের দূরত্ব যদি বলতো 3/4 অতিক্রম করলো। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন বলছে হলো 5 নম্বর প্রশ্নটা বলছে হলো ব্যাসার্ধ r সমান 2 মিটার পেলাম আমরা, 2 বার অতিক্রম করছে, সরণটা হবে কি 0। যদি পূর্ণ সংখ্যক বার অতিক্রম করে তাহলে সরণ হবে 0। জিনিসটা হলো এরকম, একটা বৃত্তাকার পথে বস্তু পুরো একবার ঘুরলো আবার একবার ঘুরে এখানে আসলো, আর আমরা জানি সরণ হলো প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। যেহেতু একই অবস্থান প্রাথমিক এবং শেষ, তাহলে এর সরণ হবে 0। কিন্তু দূরত্ব কত হবে, বলতো দূরত্ব হবে 2 × 2πr। ঠিক আছে না, 2 পাই মান 3.1416 আর এর মান হলো 2, কত আসতেছে, এটা আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি 4 7 8 8 × 3.1416 তাহলে আসবে হলো 25 তাহলে পার্থক্য হবে 25.132 কারণ আমাদের তো সরণ 0। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটা হলো, সবাই কি প্রশ্নটা তুলছো সবাই?
6 এবং 7 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু জটিল। প্রশ্নটা হলো আমাদের, আমরা এখানে চিত্রটা অঙ্কন করব। 6 নম্বরটার জন্য চিত্রটা হবে কি, আমরা জানি উত্তর এখানে আমরা করব, এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমাদের প্রথমে একটি বস্তু উত্তর দিকে 5 মিটার যাবে, এদিকে গেল 5 মিটার, 5 মিটার গেল। তারপর পূর্ব দিকে 10 মিটার, অর্থাৎ এদিকে যাবে 10 মিটার। তারপরে যাবে উত্তর দিকে, আর উত্তর দিকে 8 মিটার, এদিকে যাবে আবার 8 মিটার। ঠিক আছে না? তাহলে আমাদের এইটা হবে এরকম হবে, সরণ হবে ওসি। ঠিক আছে না? তাহলে আমাদের আর পরের প্রশ্নটা হলো আমাদের পশ্চিম দিকে 6 মিটার, আর হলো তারপরে দক্ষিণ দিকে 14 মিটার, পশ্চিম তারপরে হবে আমাদের পশ্চিম দিকে আবার হলো 10 মিটার। এটা আমাদের 6 নম্বরটা। আর 7 নম্বরের জন্য কি হবে, 7 নম্বরটা আমরা এখানে করব। পশ্চিম দিকে আমাদের এটা হলো পশ্চিম, দক্ষিণ, এটা হলো আমাদের উত্তর, পূর্ব। আমরা পশ্চিম দিকে 6 মিটার যাবে, এখান থেকে 6 মিটারে আসলে এই পর্যন্ত 6 মিটার। তারপরে দক্ষিণ দিকে যাবে হলো কত, 14 মিটার, এই দিকে আসবে 14 মিটার। তারপরে আমাদের যাবে হলো, তারপরে আবার পশ্চিম দিকে যাবে হলো 10 মিটার, এই দিকে যাবে 10 মিটার সি বিন্দু। তাহলে আমাদের এইটা হবে আমাদের দূরত্ব। প্রশ্ন কি সবাই তুলছো? তুলে নিবা আগে। এখন আমরা যদি 6 নম্বরটা সমাধান করতে যাই, এখানে আমাদের দূরত্ব তো সবাই বের করতে পারবো। দূরত্ব হলো 5, 10, আর এখানে আমাদের কত আসছিল, এখানে 8 মিটার মনে হয়। ঠিক আছে? আমাদের এখানে দূরত্ব সমান 5 মিটার, 10 মিটার, 8 মিটার হয়েছিল 23 মিটার। এখন আমাদের সরণ বের করার জন্য একটু জ্যামিতি আমাদের করতে হবে, প্রয়োগ করতে হবে। জ্যামিতিটা হলো আমাদের, এখানে ধরে নিব আমরা একটা বিন্দু ধরব ডি, যেটা আমাদের এবি কে সেট করছে। ও সি রেখা এবি কে ডি বিন্দুতে সেট করে, তাহলে আমরা এডি কে ধরবো আমরা এক্স, আর বিডি হবে 10 মাইনাস এক্স। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা যদি চিত্র একটু বড় করে অঙ্কন করি, এরকমভাবে করি আমরা। এখন আমরা প্রথমে যে বলো এদিকে যাবে, ও থেকে এই পর্যন্ত 5 মিটার ধরলাম। তারপরে আমাদের যাবে হলো 10 মিটার যাবে এদিকে বি পর্যন্ত। তারপরে এদিকে যাবে কত, 8 মিটার সি বিন্দু। এইটুকু যদি আমরা যোগ করি, এটা হবে আমাদের। তো আমাদের কি হলো, আমাদের এই যে সরলরৈখিক, এটা বের করার জন্য আমাদের এই মানটা বের করতে হবে, আর এই মানটা বের করতে হবে। প্রথমে আমরা ধরে নেব হলো ও সি রেখা এবি কে ডি বিন্দুতে ছেদ করে, এখানে ধরবো আমরা এটুকের মান হলো এক্স, এটুকের মান হবে মোট 10 মাইনাস এক্স। আমাদের টোটাল এবির মানটা কত ছিল, এবির মানটা ছিল 10। সবাই একটু মনোযোগ দাও। আমাদের ও থেকে এ পর্যন্ত হলো 5 মিটার, এ থেকে বি পর্যন্ত 10 মিটার, বি থেকে সি পর্যন্ত 8 মিটার, মোট দূরত্ব আমাদের 23 মিটার হয়েছে। এখন সরণ বের করার জন্য প্রথমে আমাদের ধরতে হবে ওসি রেখা এবি কে ডি বিন্দুতে ছেদ করে, এডি সমান হলো এক্স, বিডি সমান হলো 10 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে যে আমরা দুইটা ত্রিভুজ পাইছি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি পাইলাম আমরা, এই কোণের সাথে এই কোণ সমকোণ, এইটার সাথে এটা বিপরীত কোণ। ঠিক আছে না? এই কোণের সাথে এই কোণ কি হবে, একান্তর কোণ। দুইটা ত্রিভুজে যদি তিনটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ্য কোণী। এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা বিপরীত, এটার সাথে এটা একান্তর কোণ, তাহলে আমাদের অনুপাত সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা এই করতে পারি, এই বিসি ডিভাইডেড বিসির সাথে তুলনা হলো এ ও, তাহলে বিসি বাই এই বাহুর সাথে আমাদের এই বাহুটা মিলবে, এ ও সমান সমান হবে
এই বাহুর সাথে আমাদের এই বাহুটা মিলবে, মানে আমাদের বিডি বাই এডি। ঠিক আছে, বিসি ডিভাইডেড হলো এও আর বিডি ডিভাইডেড হলো এডি। আমরা বিসির মান বসাবো। বিসির মান কত রে 8, এর মান হলো 5, বিডির মান হলো কত রে 10 মাইনাস এক্স, এডির মান হলো এক্স। আমরা এখান থেকে এক্স এর মান বের করবো। আর গুণ করে 8x, 5 10 50 মাইনাস 5 এর সাথে এক্স গুণ করে হলো 5x, বাম পাশে নিয়ে আসি 8x প্লাস 5x 50, 13x সমান 50, x সমান 50 ভাগ 13। ক্যালকুলেটরে হিসাব করবো আমরা 50কে 13 দিয়ে ভাগ করলে 3.86। তাহলে আমরা এডির মান পেলাম 3.86। এইটা যদি 3.86 হয়, এটা হবে 10 এর থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে না? তাহলে আমরা কি পেলাম, এডি সমান 3.86 আর বিডি সমান হবে 10 মাইনাস 3.86 বিয়োগ করলে হবে 4 1 6 6.14, মানে 1 4। এখন আমরা সহজেই ওডির মান বের করব। ওডি সমান রুট ওভার ও এ স্কোয়ার বা এ ও স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এর মান হলো 5 স্কোয়ার, এডির মান হলো 3.86 হোল স্কোয়ার 25। 3.86কে স্কোয়ার করব, আসলে 14.8996, 14.8996। এখন যদি আমরা যোগ করি, পঁচিশের সাথে যোগ করলে কত হবে আমাদের, 25-এর সাথে যোগ করলে হবে 39.8996। এটাকে যদি আমরা বর্গমূল করি হবে 6.3166 মিটার। ঠিক আছে, এখন আমরা সিডি বের করব। সিডি সমান রুট ওভার সিডির মানটা হবে বিডি স্কোয়ার যোগ সিবি স্কোয়ার বা বিসি স্কোয়ার। বিডির মান কত, বিডির মান পেলাম হলো 6.14 স্কোয়ার, সিবির মান হলো 8 স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটর হিসাব করব। 6.14 স্কোয়ার করলে হবে আমাদের 37.6996 যোগ 64। এখন এই দুইটা যোগ করে বর্গমূল করব। একবারে যদি করি আমরা 84, সরি এখানে 64 হবে, 8 64, 64 যোগ করব। তারপর যদি আমরা বর্গমূল করি আসবে 10.084, 10.084 মিটার মোট। তাহলে আমাদের ওসি সমান কি হবে, ওডি প্লাস সিডি 6.3166 10.084। এটা যদি আমরা দুইটা যোগ করি তাহলে আসবে হলো কত, আসবে 60, তারপরে আসবে হলো 0 4 16.4006। ঠিক আছে, তাহলে আমাদের এখন তিন 166 যোগ হলো 10.084। হ্যাঁ, এখন আমাদের পার্থক্য কি হলো, পার্থক্য হবে কি জানি, পার্থক্য হবে আমাদের 23 থেকে বিয়োগ করতে হবে 16.006, বিয়োগ করলে আসবে হলো 499 5.36 6.599 মানে 6.6 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অঙ্কটা একটু জটিল, আমরা আরেকবার দেখব। এখানে আমাদের ও থেকে এ পর্যন্ত 5 মিটার যাওয়ার পর এ থেকে বি পর্যন্ত, মানে আমাদের উত্তর দিকে 5 মিটার যাওয়ার পর এখান থেকে এ থেকে পূর্ব দিকে গেছে 10 মিটার, তারপর বি থেকে আবার উত্তর দিকে গেছে 8 মিটার। দূরত্ব সরণের পার্থক্য আমরা তো সহজেই দূরত্ব বের করতে পারবো, 5 10 8 যোগ করে 23 মিটার। এখন আমাদের সরণ বের করার জন্য আমরা যে সরলরেখার দূরত্ব করছি, আমরা যোগ করছি, এটাই এবিকে ডি বিন্দুতে ছেদ করছে। আমরা ধরে নিছি এডির মান হবে এক্স আর বিডির মান হবে 10 মাইনাস এক্স, মোটের থেকে এক্স বিয়োগ। আমরা এই দুইটা বিপরীত কোণ, এটার সাথে এটা সমকোণ, এটার সাথে এটা একান্তর কোণ, সর্বসময় দেখে সদৃশ্য কোণী।
এই তিনটা কোণ সমান হয়েছে দেখে সদৃশ্য কোণই। এখন আমরা এই বিসি ডিভাইডেড এও সমান বিডি ডিভাইডেড এডি দিতে পারি। বিসি বাহুর সাথে তুলনা হলো আমাদের এও, আর হলো আমাদের এই বিডির সাথে হলো এডি। মান বসাইছি আমরা, বিসির মান 8, এওর মান 5, বিডির মান 10 - x, এডির মান x, আর গুণ করে x এর মান 3.86, মানে আমরা এডির মান পেলাম 3.86, বিডির মান 10 এর দিকে বিয়োগ করলে 6.14। তো ওডির মান আসছে ওএ স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, পরে 5 স্কোয়ার যোগ x এর মান 3.86 স্কোয়ার, স্কোয়ার করে যোগ করে বর্গমূল 6.3166। একইভাবে সিডির মান আসছে বিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, পরে আমরা স্কোয়ার করে যোগ করে বর্গমূল করছি 10। মোট ওসি সমান ওডি প্লাস সিডি, তো যোগ করে আমাদের আসছে 16, আর সরণ আসছিল আমাদের 23। তো পার্থক্য হয়েছে কত? 6.6 মিটার প্রায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই 7 নম্বরটা করবে। করার পর যদি পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ এ পর্যন্তই। সামনে হবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সমাধান নিয়ে সামনে দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।